নতুন টাকা সংগ্রহ করার আগে অবশ্যই জানুন সামনে ঈদ আসতেছে, সবারই ইচ্ছা নতুন টাকা সংগ্রহ করার। আর সেই টাকা সংগ্রহ করার জন্য অনেকেই গুলিস্তান চলে যাবেন। আসলে কি ভাই, গুলিস্তান এক এক রকমের কাহিনী হয়ে থাকে, এক এক দোকানদার এক এক রকমের আচরণ করবে। সেখানে যখন আপনি সর্বপ্রথম যাবেন অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়গুলো। এই যে দেখেন দোকানদাররা কিভাবে আমার দিকে তাকায় আছে, কারণ আমি ক্যামেরা অন করে সেখানে ভিডিও করতেছিলাম, কারণ আপনাদের জন্যই ভিডিওটা তৈরি করা। এই দোকানদাররা তো আমার দিকে হাসাহাসি করতেছে, তার হাসি থামাতে পারছে না। আর এক এক দোকানদার এক এক রকমের দাম চায়। আপনারা যখন টাকা এক্সচেঞ্জ করবেন, ছিঁড়া টাকা যে কোনো নোট, তাদের থেকে কথা বলে নেবেন। বিভিন্ন রকম মানুষ দেখবেন সেখানে টাকা এক্সচেঞ্জ করছে, কোন দোকানদার ভালো রেট দেয় সেটাকে যাচাই করে নেবেন, তা না হলে আপনার লস হয়ে যাবে ভাই। এইখানে এক এক দোকানদার এক এক রকমের দাম চায়, অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখেন। টাকাটা এক্সচেঞ্জ করবেন কিংবা নতুন টাকা সংগ্রহ করবেন। এই দোকানদার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এই দোকানদার কথা বলেনি। তাদের অনেক পরিচিত কাস্টমার আছে, তারা তাদের সাথেই কথা বলে। আসসালামু আলাইকুম, আজকে গুলিস্তান ঘুরতে বেরিয়েছিলাম, তার মানে আপনাদেরকেও কিছু একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে চৌকির মধ্যে কত রকমের আইটেমের শার্ট, গেঞ্জি, প্যান্ট বিক্রি হচ্ছে। এগুলো নামি দামি ব্র্যান্ডেরও আছে, আবার কম দামিও আছে। এইখানে সব থেকে বেশি খারাপ লাগার জিনিস হচ্ছে যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, বিভিন্ন দোকানদার আপনার হাত ধরে টান দিয়ে বলবে একটা প্যান্ট কিনে নিয়ে যান। যদি আপনি তাদের কথা মতো রাজি না হন, অনেক দোকানদার খারাপ ব্যবহার করবে। আমাদের সাথেও সেটা হয়েছিল, কিন্তু আমরা সেখানে দাঁড়াইনি, তাড়াহুড়া করে চলে গেছি। এইখানে চাইলেই মন মতন ভিডিও করা যায় না, কারণ বিভিন্ন দোকানদার বিভিন্ন রকমের আচরণ করে। সর্বপ্রথম সেই কথাটা বলেছিলাম, কারণ দোকানদাররা এরকম ভাবে তাকায়। আর এইখানে আরো আছে ভাই অনেক চোর ছিনতাইকারী, তারা মোবাইল ফোন থাবা মেরে দৌড় দিয়ে কোথায় চলে যায় তাদের খুঁজে পাওয়াটা খুব মুশকিল। এই মোড়টা পার হইতেছিলাম খুব সতর্ক সহকারে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই ভাই, এই বাইতুল মুকরামের মেন গেটের অপর সাইডে যে দোকানগুলো বসে, অবশ্যই সেখানে আসার পরে খেয়াল রাখবেন। গাড়ির চিপা চাপায় দেখতে পারবেন বিভিন্ন রকমের লোক দাঁড়ায় আছে, তারা আপনার পিছু নিতে পারে। এই যে দেখেন আমরা গাড়ির চিপা দিয়ে রাস্তা পার হচ্ছি, এটা বাইতুল মুকরামের অপর সাইডের রাস্তা। বাইতুল মুকরামের এই সাইডের রাস্তা দিয়ে যখনই আপনারা পারাপার হবেন, অবশ্যই খেয়াল রেখে পারাপার হবেন, কারণ আপনি অজান্তেই দেখতে পারবেন আপনার মোবাইল ফোন কিংবা আপনার দামি জিনিসটাও নিয়ে গিয়েছে। আর এই গুলিস্তানটাকে সবাই এক নামে চিনে, চোর বাজার হিসাবে। এইখানে বিভিন্ন রকমের মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে কেনাকাটা করার জন্য। এইখানে আপনি অনেক নামি দামি জিনিসও পাবেন, দামি বেল্ট, দামি প্যান্ট, দামি শার্ট, দামি জুতো, সব আইটেমগুলোই পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস ভাই খেয়াল রাখতে হবে, সেটা আপনার দায়িত্ব। কারণ এইখানে যখন আপনি জিনিসপত্র কিনবেন, শার্ট কিনেন আর প্যান্ট কিনেন, দোকানদারের সাথে দামাদামি করেই কিনতে হবে। দোকানদার 150 টাকা জিনিসটাও 1000 টাকা দাম চাইতে পারে। অবশ্যই আপনার দায়িত্ব দোকানদারের সাথে মার্কেটিং করে কেনাকাটা করার, আর সেটা খেয়াল রেখে কিনবেন, ছিঁড়া আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। অবশেষে আমাদের আসর নামাজের সময় হয়ে যায়, আজান শুনতে পেলাম, তাই দেরি না করে দৌড়ে চলে আসলাম বাইতুল মুকরাম মসজিদে। এসে দেখি অজু করছে অনেক মুসল্লি ভাইরা সেখানে উপস্থিত হয়েছেন। তো আমিও সেখানে লাইনে দাঁড়িয়েছিলাম, অনেক মুসল্লি ছিল, অনেক ভালো লাগতাছিল। কিন্তু ভাই এখানে ভিডিও করাটা কিন্তু সাধারণ বিষয় না, কারণ এই গুলিস্তানে ভিডিও করতে গেলে অনেক ঝামেলা থাকে। এখানে চোর ছিনতাইকারী সবই কিন্তু বসবাস করে, আর কে কি করে সেটা কিন্তু দেখে বোঝা যায় না, আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। তো আমি অজু সিরিয়াল পেয়ে অজু করলাম, আর বাইতুল মুকরামে আজকে খুব বেশি মুসল্লি ছিল, মাশাআল্লাহ, দেখে অনেক বেশি ভালো লাগছে। আর বাইতুল মুকরামে আসলে আমার থেকে অনেক বেশি ভালো লাগে। আর চিন্তা করলাম আপনার সাথেও শেয়ার করি গুলিস্তানে কি কি করবেন, কি করলে আপনাদের জন্য ভালো হবে। আর নতুন টাকা যারা সংগ্রহ করবেন, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রেখে করবেন। দোকানদারকে বিভিন্ন রকমের কথা বলবেন, যাচাই বাছাই করবেন কোন দোকানদার কম নেয়, কোন দোকান বেশি নেয়। আর আমার কথার মধ্যে কিন্তু কোনো ভুল ত্রুটিও হইতে পারে ভাই। আর এইখানে অনেক মুসল্লি ভাইরা মসজিদ পরিষ্কারের কাজও করছে, মাশাআল্লাহ, সেটা দেখেও ভালো লাগছে। আর এখানে নামাজ আদায় শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর দেখেন এখন বিকাল হয়ে গেছে, প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার সময় তো ভাই হাঁটাই যায় না, এত পরিমাণে মানুষ সেইখানে উপস্থিত থাকে, আর সবাই এইখান দিয়ে যাতায়াত করেন। তো আমরা দেরি না করে এখন চলে যাচ্ছি, আর অবশ্যই আমরা খুব খেয়াল রেখে যাচ্ছি, কারণ এইখান দিয়ে ভাই অনেক ধরনের মানুষজন থাকে। এই যে দেখেন এখন এইখানে নামি দামি ব্র্যান্ডের অনেক জিনিসপত্র আছে। এখন এখানে দাঁড়ায় যে ভিডিও করতেছি ভাই, এটা অনেক রিস্কের ব্যাপার। আমার পিছনে একজন লোক আপনারা হয়তো দেখতে পেরেছেন, সেই লোকটা অনেকক্ষণ আমার পিছে ছিল, তাই ভিডিও বন্ধ করে অন্য দিক দিয়ে খাবারের দোকানগুলোর এই দিকে চলে আসলাম। এই দিকে এসে দেখি বিভিন্ন রকমের মানুষ খাবার খাচ্ছে, দামি দামি ব্র্যান্ডের ফর্মাল প্যান্টও বিক্রি হচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা দুই বন্ধু এখন চলে যাচ্ছি তাড়াহুড়া করে। আপনারা আসার আগে অবশ্যই প্রিয় বন্ধুরা খেয়াল রেখে এখানে আসবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম।